বিচার লিখতার আমরা যখন জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করি তখন সবাই কিন্তু এককভাবে একটি ম্যান্ডেটে আমরা এক হয়েছিলাম, কিন্তু বর্তমান সময়ে কিছু আমাদের ব্যক্তিগত চাওয়া পাওয়ার কারণে, কিছু বোঝাপড়ার কারণে আওয়ামী লীগের প্রশ্নে কেউ কেউ নমনীয় দেখাচ্ছে। তবে আমি আশাবাদী যে আগামী দিনে তাদেরকে পাশে পাবো। যারা আসছে না তারা আগামী দিনে আমরা যেভাবে জুলাই অভ্যুত্থানে কাঁধে কাঁধ মিলে লড়াই করেছিলাম সেভাবে আমরা আবারও তাদেরকে পাশে পাবো বলে আশা করছি। আসলে আওয়ামী লীগ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার নিষিদ্ধ না করলেও আমি মনে করি 5 আগস্টই ফয়সালা হয়ে গেছে। 5 আগস্টে জনতা রায় দিয়ে দিয়েছে যে আওয়ামী লীগের রাজনীতি সংগঠনের পাড়ায় এখতিয়ার আর বাংলাদেশের মাটিতে নেই। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। অনতিবিলম্বে আপনারা আওয়ামী লীগকে সাংগঠনিকভাবে নিষিদ্ধ করুন। যারা জুলাইয়ে গণহত্যা চালিয়েছে, যারা 2013 সালে শাপলা চত্বরে গণহত্যা চালিয়েছে, এরকম আরো বেশ কিছু গণহত্যার সাথে যারা জড়িত, তাদের বাংলাদেশের মানুষের ভবিষ্যৎ নিয়ে, বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা নিয়ে তাদের কথা বলার কোনো এখতিয়ার নেই। তারা জুলাই অভ্যুত্থানে যেভাবে গণহত্যা চালিয়েছে তার মাধ্যমে তারা তাদের যে নৈতিক দায়িত্ব অর্থাৎ নৈতিক যে অধিকার, সাধারণ মানুষের কথা বলার যে অধিকার, সেই অধিকার আওয়ামী লীগ হারিয়েছে। আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে অনতিবিলম্বে অতি দ্রুততম সময়ের ভিতরে নিষিদ্ধ করতে হবে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগের দলগত বিচার বিধান সংযুক্ত করতে হবে। আওয়ামী লীগের দলগতভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার নিশ্চিত করতে হবে। এবং আরেকটি ব্যাপার, যে জুলাইয়ের ঘোষণাপত্র যত দ্রুততম সময়ে সম্ভব এটি বাস্তবায়ন করতে হবে। আমরা যদি করতে না পারি তাহলে জুলাই বিপ্লবীরা তাদের যে স্পিড, সমস্ত জুলাই বিপ্লবীদের জীবন হুমকির ভিতরে পড়বে। একটা বিচার লিখতার জনতা